একটা স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি সর্বোচ্চ কত এমএএইচ হতে পারে? 5000, 6000, 9000, 10000 এই তো। বাট অনার X80 Pro Max স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 11000 মিলিঅ্যাম্পিয়ার 92 ব্যাটারি সেটআপ। আরও থাকছে 6.8 ইঞ্চি সাইজের 120 হার্টজ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 5 এর মতো চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল 4K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা, 11000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 90 ওয়াট চার্জিং সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার X80 Pro Max স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটা ডিজাইন অ্যান্ড লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনটা ব্যাক সাইডে কিন্তু খুবই সিম্পল অ্যান্ড মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল ক্যামেরা। ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে, যদিও বেসিক একদমই সার্কেল শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে। প্লাস্টিক বিল্ডের ফোন এটা, ব্যাক সাইড ইউজ করা হয়েছে ইকো লেদার। মোস্ট ইন্টারেস্টিংলি স্মার্টফোনতে 11000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়ার সত্ত্বেও ফোনটার ওয়েট রাখা হয়েছে মাত্র 203 গ্রাম, 8.1 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সে সাথে ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 রেটিং, মানে স্মার্টফোনকে আপনি চাইলে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানির গভীরে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 ফিট পর্যন্ত, মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। 10000 নিটস পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেকে পরিবেশন করবে অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস পরিবেশন। 10000 নিটস পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে। কেন বিলিভ দিস? আপনি কিন্তু একদমই ডিরেক্ট সূর্যের আলোতে স্মার্টফোনকে আপনি কোনো প্রকার সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন, মানে ব্রাইটনেস জনিত কোনো প্রকার প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না। পাশাপাশি মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স থেকে শুরু করে গেমিং এক্সপেরিয়েন্স এবং ইউটিউব কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে সকল কিছু খুব ভালো মতো আপনি উপভোগ করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে। স্মার্টফোনটা এট দ্য মেইন পারপাস এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, ম্যাজিক ওএস 10 ইউজ করা হয়েছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Adreno 812। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 5 এটা কিন্তু একদমই বেসিক একটা চিপসেট, খুব যে বেশি পাওয়ারফুল এমনটা মোটেই না, একদমই বেসিক। তবে আপনি PUBG ফ্রি ফায়ার রান করতে পারবেন অবশ্যই লো গ্রাফিক্সে। হাই গ্রাফিক্সে কিন্তু একটু হ্যাংনাকের শিকার আপনাকে অবশ্যই হতে হবে, তবে লো গ্রাফিক্সে কিন্তু ভালো মতো চালাতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। এছাড়াও যারা ডে টু ডে টাস্কিং করবেন, যেমন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজবাজগুলো আমরা করে থাকি, খুব ভালো মতো করা যাবে স্মার্টফোনটা দিয়ে। ফোনটা পাওয়া যাবে বেশ কয়েকটি র্যাম রোম ভ্যারিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইড মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন উইথ জাইরো এস সুবিধা, মানে ভিডিও করতে গেলে কোনো প্রকার কাপাকাপি বা শেকি হবে না, স্টেবলি আপনি ভিডিও শুট করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। ফ্রন্টে কিন্তু 4K টা অবশ্যই মিসিং দেখতে পাচ্ছি, ওটা দিতে পারলে আরেকটু বেশি ভালো হতো অবশ্যই। ক্যামেরা নিয়ে অত বেশি ইনডেপথে বলতে চাচ্ছি না, যেহেতু ফোনটা এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। লঞ্চ হলে তো অবশ্যই আমাদের চ্যানেলে ফুল রিভিউ আপনি দেখতে পারবেনই। তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে, NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্ট সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। স্মার্টফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে, ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে বিশাল চমক 11000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে, সঙ্গে থাকছে 90 ওয়াট চার্জিং সুবিধা। চার্জিং ওয়াটটা একটু কমই হয়ে গেছে অবশ্যই, যেহেতু 11000 mAh চার্জ হতে একটু বেশি টাইম লাগবে, তবে এখানে 100 ওয়াট অথবা 120 ওয়াট দিতে পারলে আর একটু ফাস্টলি চার্জ করা যেত। অনার X80 Pro Max স্মার্টফোনটা কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে, তবে স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসবে। এন্ড স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইসটা হতে পারে 38,000 টাকা রেঞ্জের আশেপাশে, এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। যদিও এর কম বেশি হতে পারে অবশ্যই, এখন দেখা যাক যে আসলে কত প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা লঞ্চ করা হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে এই ফোনটা, অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।